ভারতে মাত্র 10,000 টাকায় পাওয়া যাচ্ছে কোরবানির গরু। এই হাটে সব থেকে কম আপনার ওই 10 থেকে 11,000। প্রত্যেকে বাজেট অনুপাতে তাদের গরুটা আমরা দিতে পারছি। ঈদুল আজহা উপলক্ষে প্রথম দিকে জমে ওঠেনি কলকাতার পশু বেচাকেনার হাটগুলো। 14 জুন অবধি কলকাতার পশু বাজার এক প্রকার ফাঁকাই ছিল, কিন্তু 15 জুন কাকভোর থেকেই হঠাৎ পরিস্থিতির বদল আসে। এখন পরিস্থিতি এমন যে আমাদের পশুরই স্বল্পতা দেখা দিয়েছে। কলকাতার পার্ক সার্কাস এলাকার লোহাপোলে প্রতিবারই ঈদকে কেন্দ্র করে বসে পশুহাট। এই মুহূর্তে সেখানে ব্যাপক পরিমাণে গরু আসতে শুরু করেছে। বলা যেতে পারে কলকাতার নিরিখে প্রথম গরুর হাট। এর আগে শহরবাসীকে ঈদ উপলক্ষে গরু কিনতে হলে 30 থেকে 40 কিলোমিটার শহরের বাইরে যেতে হতো। এবার ব্যতিক্রম। এখানে পশুর দাম সবার সাধ্যের মধ্যে রয়েছে। তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা, তারই মধ্যে পবিত্র ঈদুল আজহা। হাটে তাপ উপেক্ষা করেই উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। যে মানুষের বাজেট 15,000, 20,000 তিনিও এখানে এসে তার কোরবানির পশু পাবেন। বিক্রেতাদের মতে পবিত্র ঈদুল আজহা সকলেই যাতে সামর্থ্যের মধ্যে থেকে ক্রয় করতে পারে, তাই সেভাবেই এবার কলকাতার গরুর হাট সাজানো হয়েছে। দাম রয়েছে সাধ্যের মধ্যে। প্রত্যেকে বাজেট অনুপাতে তাদের গরুটা আমরা দিতে পারছি, সব থেকে বড় আনন্দের বিষয় এটা। মূলত বিগত ঈদুল আজহা উপলক্ষে শহরে যে গরু পাওয়া যেত তা আসতো ভিন রাজ্য থেকে। দেশি গরু বাজারে থাকলেও ভিন রাজ্যের মহাজনদের দাপটে সেভাবে দেশি বাজার সুবিধা করতে পারে না। এবার নির্বাচনের জন্য ভিন রাজ্য থেকে গরু আসেনি বলেই দেশি গরুর বাজার জমে উঠেছে। পশুগুলোর দাম কমই আছে। ছোট সাইজের পশু আছে, 25 থেকে 30,000 টাকারও আছে, 1.5 লাখেরও আছে, 5 লাখ টাকা দামেরও আছে। সাধারণত কলকাতায় গরুর হাট দেখা যায় না। পার্ক সার্কাস লোহাপুল অঞ্চল মুসলিম অধ্যুষিত। শহরের বেশিরভাগ অঞ্চলে খাসি এবং দুম্বা বা ওই জাতীয় প্রাণীর অস্থায়ী হাটগুলো বসে থাকে, কিন্তু শহরের প্রাণকেন্দ্র পার্ক সার্কাস অঞ্চলে এক প্রকার এবারই প্রথম গরুর হাট বসেছে। আর বাড়ির দোরগোড়ায় কোরবানির পশু পেয়ে আপ্লুত স্থানীয়রা। এবারই প্রথম পুরুষদের পাশাপাশি গরুর হাটে নারীদেরও ভিড় লক্ষ্য করা গেছে। আমি এখানে গরু কিনতে এসেছি। আমার বাজেটের মধ্যে থাকলে একটি কিনবো, আর দাম আরো কম হলে দুটি কিনবো। একইভাবে কলকাতার নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিটে শেষ বেলায় জমে উঠেছে গরুর হাট। সব মিলিয়ে শেষ বেলায় বেচাকেনায় জমে উঠেছে কলকাতার অস্থায়ী পশু হাটগুলো।